আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, যে কোনো অবস্থাতেই থাকি না কেন আমরাও ভালো আছি। সবসময় সকল পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলাটাও ভালো, এতে আল্লাহর রহমত আরও বেশি আমাদের উপরে বর্ষণ হয়। তো এই কথাটা বলার এই জন্যই কারণ যে আমরা কিন্তু আসলে মানসিকভাবে ভালো নেই। আব্বু অনেক অসুস্থ, যে কারণে আমার ব্লগ শেয়ার করা হয় না, অনেক দিন হয়ে গেছে। রোজার ঈদের ব্লগ শেয়ার করা শেষ করতে না করতে আবার কিন্তু এইদিকে আবার কোরবানির ঈদও কাছাকাছি চলে আসছে। বুঝতেই পারছেন আমি কতটা পিছিয়ে আছি। মানে মন মানসিকতা ভালো না থাকলে ব্লগিং ভিডিও এগুলো তো ভালোই লাগে না। তো এইগুলো ভিডিও তো সেই ঈদের সময় করে রেখেছি, কিন্তু ভয়েস ওভার দেওয়া বা ভিডিও এডিট করা এগুলো আমার একদম ইচ্ছা করছিল না। কারণ আমার যখন মন অশান্ত থাকে তখন আমার কোনো কাজেই মন বসে না, হোক সেটা আমার বিজনেসের কাজ অথবা আমাদের এই ধরনের যে ব্লগিং এইসবের কাজ, কোনো কিছুই না। তো যাই হোক, আপনাদের সাথে আজকে আমাদের গত রোজার ঈদের দিনটা শেয়ার করতে আসলাম। তো এটা হচ্ছে আমার মেয়েকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে গোসল করিয়ে ওকে রেডি করে দিচ্ছিলাম, কারণ নামাজ পড়ে আসার পরে তো ওর চাচুরা, তারপর ওর পাপা, তারপর আমার শ্বশুর মানে শাশুড়ি, সবার সাথে ওকে কথা বলিয়ে দিই। সবার সাথে একে একে কথা বলে, ওর চাচু ফুপি সবার সাথে। তো এই জন্য বললাম যে তুমি যদি এখনও রেডি না হও তাহলে দাদু ফোন দিয়ে দেখবে তুমি এখনও নতুন ড্রেস পরোনি, তাহলে মন খারাপ করবে। এই জন্য তাড়াতাড়ি ও দৌড় দিয়ে গিয়ে গোসল করে আসলো। তো এখন ওকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছে। আমরা অবশ্য আজকে কোথাওই যাব না, মানে ঈদের দিনকার কথা বলছিলাম আর কি। তো ওই দিন আমাদের কোথাও যাওয়াও হয়নি, তেমন কোনো গেস্ট বাসা আসেও নি, কারণ খালামণিরা কিছুদিন আগেই বেরিয়ে গেছে। তারা আসবে আরও পরে, আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, তখন একবারে আসবে। আর হচ্ছে ওর ফুপ্পির আসার কথা ছিল, কিন্তু আপু ঈদের আগের দিন হুট করে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিল। আর আমার ছোট ভাগ্নে তো সেই রোজার মধ্যেই চলে গেছে গ্রামের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়িতে ও নানা বাড়ি ঈদ করার জন্য। শুধু আমার বড় ভাগ্নে আর আপু দুজনেই বাসায় ছিল। কথা ছিল আপুর আমাদের সাথে ঈদ করবে, কিন্তু হুট করে আপু এত বেশি অসুস্থ হয়ে গেছে যে আপু আর আসতে পারেনি। আর এত প্রচণ্ড গরম এবার গিয়েছিল যা বলার মতো না। তো আপু যেহেতু অসুস্থ, তাই আমিও আর ওই দিন জোহাকে নিয়ে যাইনি, কারণ গেলে পরে জোহা ওর ফুপিকে অনেক ডিস্টার্ব করে, আর ফুপি এটা করে দাও ওটা করে দাও। এই জন্য আপুকে বলেছি যে আমি কালকে এক ফাঁকে এসে আপনার সাথে দেখা করে যাব, জোহাকে এখন আমি নিচ্ছি না। তো এই আর কি, এই কারণে ঘরোয়াভাবেই আমাদের ঈদটা কেটে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে জোহা রেডি হয়ে সাজুগুজু করে তার গয়নাগাটি পরে তারপর চলে গেল সোজা তার নানা ভাইয়ের কাছে সালামি নিতে সবার আগে। তারপর একে একে বাসার সবার থেকে সে সালামি নেবে। তো আমরা সবাই মিলে তাকে যে যেরকম পারছিলাম একটু একটু করে সালামি দিলাম। তার খালামণি দিল, নানা ভাই দিল, তার নানু দিয়েছে, আমি, আমার ফুপি ফুপা সবাই। মানে কেউ একসাথে যে বেশি টাকা দিয়ে দিবে সেটা হবে না, সবাইকেই কিছু না কিছু দিতে হবে। এটা বাচ্চা মানুষের আনন্দ। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ওই আনন্দটা ছিল। আর জোহার গহনাগুলো আজকে একটু পরিয়ে দিয়েছি। সাধারণত এগুলো বাইরে কোথাও গেলে বা কোথাও বেড়াতে যাওয়ার সময় পরানো হয় না, যেহেতু ছোট মানুষ যদি হারিয়ে ফেলে এই ভয়ে পরাই না। ওর হাতের যে চুড়ি দুইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আব্বু দিয়েছিল ওর প্রথম জন্মদিনের সময়। আর ওর হাতের যে আংটি দুইটা, তার মধ্যে একটা হচ্ছে আমার নানা দিয়েছিল ওর মুখ দেখে, আরেকটা দিয়েছিল আমার ফুপ্পি। আর গলার যে চেন এবং লকেট সেটা দিয়েছিল ওর দাদু, যখন আমি জোহাকে নিয়ে প্রথম আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, ঠিক তখন ওর দাদা এবং দাদুর পক্ষ থেকে এই চেন এবং লকেটটা দিয়েছিল। এছাড়াও কিন্তু আমার মেয়ের আরও কিছু গোল্ড জুয়েলারি আছে, কিছু সিলভার জুয়েলারি আছে, যেটা আমার আত্মীয় স্বজন সবাই মিলে ওকে গিফট করেছিল। আমার শ্বশুর বাড়ি, তারপর বাবার বাড়ি সবাই মিলে আর কি, আমার দাদার বাড়ি, নানার বাড়ি সবাই মিলে। তো অন্য একটা দিন ওর জুয়েলারিগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা উঠে ফুপি আমাদের জন্য পায়েস, তারপর খিচুড়ি আর গরু মাংস দিয়ে গেছে। সাথে আম্মু রান্না করেছিল এই জর্দা সেমাইটা। আর আম্মু রান্না করবে আবার দুপুরবেলা, যেহেতু সকালবেলা ফুপি রান্না করে দিয়ে যায়, সকালে আর আম্মুকে রান্না করতে হয় না, ওইটা আমরা সবাই মিলে একসাথে খাই। আবার আম্মু যখন দুপুরবেলা রান্না করে তখন আবার ফুপিরা সবাই মিলে আমরা একই সাথে খাওয়া দাওয়া করি। যেহেতু পাশাপাশি থাকি তাই রান্নাটা ওভাবেই ভাগ করে করা হয়।
তো এই আর কি খাওয়া দাওয়ার সকালে সেরে নেওয়ার পরে জোহা ফোন দিয়েছে ওর দাদুর কাছে। প্রথমে ভিডিও কল দিচ্ছিলাম কিন্তু বাড়িতে নাকি নেট শেষ হয়ে গেছে, তো এই কারণে ওর মনটা খারাপ, কারণ ওর ভাইকে দেখতে পাইনি ভিডিও কল দিয়ে, জন্য ওর দাদুকে বলছিল যে তুমি নেটটা নিয়ে আমাকে আবার ফোন দিও। এরপর জোহাকে নিয়ে ওর খালামণি চলে গিয়েছিল ছাদে একটু ছবি তুলে দেওয়ার জন্য, কারণ ঘরের আলোতে ওরকমভাবে সুন্দর মতো ছবি ওঠে না। আর ঘর এবার প্রচণ্ড এলোমেলো, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। আমি পুরো আগে থেকে আরও 2 দিন আগে থেকে অসুস্থ হয়ে পড়েছি। ঠিক আমার কুরিয়ারের কাজ কমপ্লিট হওয়ার পর এত বেশি আমার ঠান্ডা লেগে গেছে, সাথে শরীর ব্যথা, জ্বর সব মিলিয়ে আমি পুরো বিছানায় পড়েছিলাম, যে কারণে ঘরের কোনো সাজসজ্জা, কোনো কিছুর খাবারের প্রিপারেশন কিছুই আমি করতে পারিনি। আম্মু একা যতটুকু পেরেছে একাই করেছে। আর যেহেতু এবার তেমন কোনো গেস্ট আসবে না, তাই আহামরি কোনো আইটেম কোনো কিছুই আম্মুকে করতে দেয়নি। তো এই যে আমার মেয়ে ছাদ থেকে আসার পরে গরমে অস্থির হয়ে গেছে, ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। ওই ড্রেসটা দিয়েছিল ওর মানে দাদা বাড়ির পক্ষ থেকে ঈদের সময়। আর এই তো এরপর যে ফ্রকটা পরেছে হোয়াইট কালার, এটা তো আমি দিয়েছি ওকে আমার পেজ থেকে। এটা যেহেতু একদম কটন হালকা পাতলার মধ্যে, তাই এটা ওকে পরিয়ে দিয়েছি। ও বায়না করলো যে নিজে থেকে লেবু শরবত বানাবে, এজন্য সব কিছু ওর খালামণি সামনে নিয়ে দিয়েছে রেডি করে, এখন ও একা একা বানাচ্ছে আর বানিয়ে নাকি সবাইকে খাওয়াবে। তো যখন যে কাজটা করতে চায় আমরা করতে দেওয়ার চেষ্টা করি, কারণ বাচ্চা মানুষ ছোট থেকে যখন নিজের হাতে একটা কাজ করবে সবাইকে দিয়ে আনন্দ পাবে, এই আনন্দ থেকেই পরবর্তীতে কাজ করার আগ্রহ হবে। ছোট মানুষ কিছু করতে পারবে না, আমি করে দিচ্ছি, এই ধরনের চিন্তাভাবনা আমি কখনোই করি না। আমি চাই আমার মেয়ে যত দ্রুত সম্ভব স্বয়ংসম্পূর্ণ হোক, কারণ পৃথিবীতে বাবা মা সবসময় বেঁচে থাকবে বা সবসময় তার সাথে থাকবে এটা হয়ে ওঠে না। আমার পারিপার্শ্বিক অনেককেই দেখেছি হুট করে ছোট বাচ্চা কাচ্চা রেখে আল্লাহ না করুক পরপারে চলে গেলে তখন বাচ্চারা অনেক অসহায় পজিশনে পড়ে। আমি আসলে অনেক আজে বাজে চিন্তা করি, তো সেগুলো নাই বলি। তারপরও বাবা মা থাকুক বা নাই থাকুক, প্রতিটা বাচ্চাকে যত দ্রুত সম্ভব স্বয়ংসম্পূর্ণ করে নেওয়া উচিত, এতে করে তাদের জীবন অনেক সহজতর হয় বলে আমি মনে করি। তো যাই হোক, এরপরে জোহা তার সালামি রেডি করতে বসেছে। আমি ওকে বলছিলাম যে তোমার এখানে কিছু টাকা আছে একটু পুরাতন, আমি বলছিলাম যে তুমি এই টাকাগুলো আমাকে ভাঙটিগুলো দাও, তোমাকে আমি 500 টাকা বা 1000 টাকার বড় নোট দিচ্ছি, 2টা নোট নতুন নতুন নোট দেবো। কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছে না, তার কথা হচ্ছে আমার বেশি নোট লাগবে, মানে টাকার এমন বড় হোক সেটা তার প্রয়োজন নাই, তার দরকার হচ্ছে বেশি টাকার নোট হতে হবে যেটা তার গুনতে এরকমভাবে ভালো লাগবে। তো যাই হোক, সমস্যা নেই, ছোটো মানুষ যা মনে চাইবে তাই। এই জন্য ওর টাকাগুলোকে দিয়েছি সুন্দর মতো গুছিয়ে ওর ব্যাংকেও রেখে দেবে। আমি তো কখনোই ওর এই ধরনের সালামি বা কোনো কারো কাছ থেকে পাওয়া উপহারের টাকা খরচ করি না, সেগুলো দিয়ে পরবর্তীতে ওকে কিছু একটা কিনে দেই। তো এইবারও ইচ্ছা আছে অন্য কিছু একটা কিনে দেব সামনে, ওর জন্মদিনটা আসুক তখন দেখি কিছু টাকা অ্যাড করে আরও কিছু নিতে পারি, সেটা যখন নিব তখনই আপনাদের সাথে শেয়ার করব যে কী নিতে চাচ্ছি। তো এই তো এরপরে ওর সালামিগুলো গুছিয়ে রেখে বারান্দায় গাছ নিয়ে একটু ফটোশ্যুট করেছে ওর খালামণির সাথে। আর আমি তো সারাদিন সেই শোয়া, আম্মুই দিকে দুপুরবেলা রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছে। তারপর আমরা দুপুরে সবাই মিলে একসাথে খাবো। আর ও বারবার মানে আমার মেয়ে একটু পরপর জিজ্ঞেস করছিল যে আম্মু এটা কেমন ঈদ, কেন এবার আমাদের বাসায় কোনো মেহমান আসছে না, এটা কি কোনো ঈদ হলো? আসলেই সত্যি বলতে তাই, এরকম ঈদ কিন্তু আমাদের আগে কখনো কাটেনি, হয়তো বা খালামণিরা কেউ না কেউ আসতো, কিন্তু এবার যেহেতু ঈদের মাত্র 2-3 দিন পরেই বিয়েতে আসতে হবে একটা আত্মীয় বাড়ি, সে কারণে এখন আর কেউ আসছে না। তো এই জন্য মেয়ে তো বোর হচ্ছিল, তাই ওর খালাম্মণি ওকে আরও একটা হাতে মেহেদি দিয়ে বসিয়ে দিয়েছে, কারণ এই একটা কাজ করার পরে সে কিছুক্ষণ বসে থাকবে। একটা হাতের মেহেদি গতকাল রাতে দেওয়া হয়েছিল, আর পরের হাতের মেহেদিটা সকালবেলা উঠে ওর খালাম্মণির কাছে দিয়ে নিয়েছে। সারা দিনটা আমাদের এভাবেই ঘরের ভিতরে বন্দি অবস্থায় কেটে গেল। সন্ধ্যার দিকে অবশ্য আমার বড় ভাগ্নে এসেছিল ওর একটা বন্ধুকে নিয়ে, তবে তখন আর ভিডিও করা হয়নি, প্রচণ্ড গরমে ওর অস্থির হয়ে এসেছে। ওদেরকে খাবার বেড়ে দিলাম, খেয়ে দিয়ে ওরা কিছুক্ষণ রেস্ট নিয়ে গল্প করে তারপর চলে গিয়েছিল, তাই আর ওগুলো ভিডিও করিনি। আর আসার সময় তো তার ভাই তার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আসছে, আবার তাকে সালামি দিয়ে গেছে। বড় ভাই থাকলে যাই হয় আর কি, বোনকে সবসময় সব কিছু দেওয়ার চেষ্টা করে, সেটা যতটুকুই হোক না কেন। তো এই ছিল আমাদের আজকের ঈদ আয়োজনের ব্লগটি, যেটা আমরা গত রোজার ঈদে তৈরি করেছিলাম কিন্তু আপলোড করতে পারিনি। অনেক দেরিতে হলেও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো সবাই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার আব্বুর জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আব্বু খুব দ্রুত সুস্থ হয়ে যায়।